আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং অন্তত 2 জন আহত হয়েছেন। পরে হামলাকারীও নিহত হয়। বৃহস্পতিবার সকালের ঘটনায় আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানান হামলাকারীর নাম মোহাম্মদ বেইলর জালো, বয়স 36 বছর। তিনি ভার্জিনিয়ার স্টার্লিং এলাকার বাসিন্দা এবং অতীতে আইসিসকে সহায়তা করার অভিযোগে দণ্ডিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সকাল প্রায় 10:49 ক্যাম্পাসের কনস্ট্যান্ট হল ভবনের ভেতরে গুলি চালানোর ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো জরুরি সতর্কবার্তায় ভবনের ভেতরে সক্রিয় হুমকির কথা জানানো হয়। কিছুক্ষণ পর পরিস্থিতিকে সক্রিয় শুটার ঘটনা হিসেবে বর্ণনা করা হয় এবং পরে কর্তৃপক্ষ জানায় বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনার পর শিক্ষার্থীদের ভবনের ভেতরে আশ্রয় নিতে বলা হয় এবং ক্যাম্পাসের আশপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়। ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটির পুলিশ প্রধান গ্যারেট শেলটন জানান, গুলির ঘটনায় 3 জন আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। 2 জনকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিকভাবে তাদের অবস্থা স্থিতিশীল বলে মনে করা হচ্ছে। আরেকজন আহত ব্যক্তি নিজেই হাসপাতালে যান। নিহত ও আহতদের পরিচয় তখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন স্টেশন WAVY জানায়, আহতদের মধ্যে 2 জন বিশ্ববিদ্যালয়ের ROTC প্রোগ্রামের সদস্য। আমেরিকার আর্মি ক্যাডেট কমান্ড এক বিবৃতিতে জানায় যে বিশ্ববিদ্যালয়ের ROTC প্রোগ্রামের 2 সদস্য গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফেডারেল কর্তৃপক্ষ জানায়, জালো আগে আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একটি ROTC ক্লাসকে লক্ষ্যবস্তু করেছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য তখনও নিশ্চিত করা হয়নি। FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল সামাজিক মাধ্যমে জানান, কয়েকজন শিক্ষার্থী সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে বন্দুকধারীকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন এবং তাদের এই পদক্ষেপ সম্ভবত আরও প্রাণহানি ঠেকিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করা হবে। তদন্তকারীরা জানান, জালো অতীতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত ছিলেন। 2016 সালে তিনি আমেরিকার সামরিক সদস্যদের হত্যা করার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েন। সে সময় তিনি নর্থ ক্যারোলাইনায় গিয়ে একটি AK-47 কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু বিক্রেতা সেটি বিক্রি করতে অস্বীকৃতি জানান। পরে তিনি একটি স্থানীয় অস্ত্রের দোকান থেকে AR-15 রাইফেল কিনেছিলেন। এই ঘটনার পরদিনই তাকে গ্রেফতার করা হয়। ফেডারেল নথি অনুযায়ী জালো আইসিসের যোগ দিতে আগ্রহী ব্যক্তিদের অর্থ সহায়তা করার চেষ্টা করেছিলেন। তিনি এক পর্যায়ে একটি আন্ডারকভার FBI এজেন্টকে, যাকে তিনি আইসিসের সদস্য মনে করেছিলেন, গিফট কার্ডের কোড পাঠান। ওই ঘটনায় তিনি একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা দেওয়ার চেষ্টার অভিযোগ স্বীকার করেন। আদালত তাকে 11 বছরের কারাদণ্ড এবং 5 বছরের তত্ত্বাবধানে মুক্তির শাস্তি দেয়। কারা বিভাগের তথ্য অনুযায়ী তিনি 2024 সালে মুক্তি পান। আমেরিকার আইন অনুযায়ী দণ্ডিতদের সাধারণত তাদের সাজার অন্তত 85% ভোগ করতে হয়, এমনকি ভালো আচরণের কারণে ছাড় পেলেও। 2017 সালে সাজা ঘোষণার সময় জালো আদালতে বলেন, এই অপরাধ তার প্রকৃত পরিচয় নয় এবং ভবিষ্যতেও তিনি এমন হতে চান না। তিনি বিচারককে বলেন তিনি তার কর্মকাণ্ডের দায় স্বীকার করছেন। গুলির ঘটনার সময় নরফোকের প্রায় সব হাই স্কুলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শিক্ষা সফরে ছিল। নরফোক পাবলিক স্কুল জানায়, সফরে থাকা সব শিক্ষার্থী ও কর্মীরা নিরাপদে রয়েছে। ঘটনার পর নরফোক পুলিশ এবং অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরোর ওয়াশিংটন ফিল্ড ডিভিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ক্যাম্পাসের একটি বড় অংশ ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভার্জিনিয়া স্টেটের গভর্নর অ্যাবিগেইল স্প্যানবার্গার বলেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন যে তার প্রশাসন স্থানীয় জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে সহায়তা সমন্বয় করছে। ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ব্রায়ান ও হেমফিল্ড এক বিবৃতিতে জানান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও জানান যে এই ঘটনার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুরো বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের প্রতি তার সমবেদনা রয়েছে। ঘটনার পরদিন পর্যন্ত প্রধান ক্যাম্পাসে সব ক্লাস বাতিল করা হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, যাতে তদন্তকারীরা নির্বিঘ্নে কাজ করতে পারেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।